সবাইকে আজকে আমরা 13 মের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হু হ্যাজ বিকাম চায়না অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া? কে চায়নার অ্যাম্বাসেডার হিসেবে ভারতে এসেছে? সান উইডুঙ্গো, উই জু ফিয়ং, লু উইচেন। এটার অ্যান্সার হবে সি, জু ফিয়ং। জু এক্সইউ, এটা জু হিসেবে উচ্চারণ হচ্ছে জু ফিয়ং। ইনি হয়েছেন জু ফিয়ং। এই যে চায়না আর ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ইনি চায়না অ্যাম্বাসাডার হয়ে ভারতে এসেছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ইডি বাই আরবিআই? আরবিআই দ্বারা কাকে ইডি হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইন্দ্রামাণি পান্ডে, রশ্মি শুক্লা, অরবিন্দ পানাগরিয়া, আর লক্ষ্মীকান্ত রাও। এটার অ্যান্সার হবে ডি, আর লক্ষ্মীকান্ত রাও। ইডি মানে হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টর না, এক্সিকিউটিভ ডাইরেক্টর। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। হাউ মাচ ডিড ইন্ডিয়া কন্ট্রিবিউট টু দ্য ইউনাইটেড নেশন অ্যান্টি টেররিজম টাস্ক ফান্ড? ইউনাইটেড নেশন অ্যান্টি টেররিজম টাস্ক ফান্ডে ভারত কত টাকা অবদান দিয়েছে, মানে কত টাকা ডোনেট করেছে, কন্ট্রিবিউট করেছে? 1 লাখ ইউএসডি, 2 লাখ ইউএসডি ইউএস ডলার, 4 লাখ ইউএস ডলার, 5 লাখ ইউএস ডলার। এটা অ্যান্সার হবে ডি, 5 লাখ ইউএস ডলার ভারত কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড নেশন অ্যান্টি টেররিজম টাস্ক ফান্ডে, 5 লাখ ইউএস ডলার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। উর্দু লিটারেচার সালাম বিন রাজ্জাক পাস্ট অ্যাওয়ে, উনি মারা গেছেন। ইন হুইচ ইয়ার হি ডিড রিসিভ দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? কোন বছর তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন? 2003, 2002, 3, 2004, 5। এটার অ্যান্সার হবে 2004। 2004 সালে সালাম বিন রাজ্জাক সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটি পেয়েছেন 2004 সালে। 2004 সালে ইনি হচ্ছেন সালাম বিন রাজ্জাক, ইনি দেখতে পাচ্ছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি মাচ ডিসকাশন হিন্ডন রিভার ইজ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? যে হিন্ডন রিভার, বহু আলোচিত হিন্ডন রিভার নদী কোন নদীর উপনদী? গঙ্গে, সারায়ু, যমুনা, চম্বল। এটার অ্যান্সার হবে যমুনা নদীর উপনদী হচ্ছে হিন্ডন। এটা কেন আলোচিত হচ্ছে দেখে নিন। এই যে হিন্ডন নদী, আপনারা পলিউশনটা দেখেই বুঝতে পারছেন, এই পলিউশনের জন্য এটি আলোচিত হচ্ছে হিন্ডন নদী। এটা দেখে নিই। ন্যাশনাল গ্রিন ট্রিবিউটারি ডিমান্ড ফর অ্যাকশন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল হিন্ডন নদীর দূষণ মোকাবেলা নেওয়ার পদক্ষেপগুলির বিষয়ে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে একটি অ্যাকশন রিপোর্ট চেয়েছে। মানে হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল একটা অ্যাকশন রিপোর্ট, মানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে হিন্ডন নদীকে দূষণমুক্ত করার জন্য, সেটি উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে একটি রিপোর্ট চেয়েছেন, এই জন্য এটি নিউজে আছে। এবার ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালটি কি একটু দেখে নিই। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল একটি লোগো এরকম। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল পুরো এনজিটি, এটি ইন্ডিয়া হচ্ছে। এটার চেয়ারম্যান হচ্ছে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। ইনি হচ্ছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, যিনি এনজিটির চেয়ারম্যান। এটি এস্টাবলিশ হয়েছিল 18 অক্টোবর 2010-এ ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010-এর মাধ্যমে দিয়ে। এটা উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সুরক্ষা, বন এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কিত মামলাগুলি কার্যকর এবং দ্রুত নিষ্পত্তি করা। এটা সিটিং, মানে এটি 5টি অফিস আছে। এটা ভোপাল, পুনে, নতুন দিল্লিতে মেন অফিস, ইন্ডিয়া, কলকাতা এবং চেন্নাই, এই 5টি জায়গার অফিস আছে। এটি গ্লোবাল কনটেক্সে এর অবদান হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরে ভারত তৃতীয় দেশ যেখানে একটি বিশেষ পরিবেশগত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং এটি প্রথম ডেভেলপিং কান্ট্রি এবং ফার্স্ট ডেভেলপিং কান্ট্রি যেটি প্রথম এই ট্রিবিউনালটি গঠন করেছে, ডেভেলপিং কান্ট্রি। আর যেহেতু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ডেভেলপড কান্ট্রি, ওই জন্য ওটি 3rd ভারতের র্যাঙ্ক এবং প্রথম ডেভেলপিং কান্ট্রি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়াট ইজ হারমাস 900 রিসেন্টলি রিসিভ বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড নেভি? হারমাস 9 সম্প্রতি ভারতীয় নভি প্রাপ্ত কি? এটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, লো কমব্যাট এরিয়াল ভেহিকাল, কোনো কিছুই না। এটার অ্যান্সার হবে এ, আনম্যান্ড এরিয়াল সিস্টেম। এটি হারমাস 900, এটি আনম্যান্ড এরিয়াল সিস্টেম। এই যেটি হচ্ছে হারমাস 19, ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হারমাস 19। এই যে
এর দেখে নিতে ব্যাপার কি। এটা হচ্ছে মাঝারি উচ্চতা, দীর্ঘ সহনশীলতা, মনুষ্যবিহীন আকাশযান, ও এটি হচ্ছে এলবিট সিস্টেম ইসরায়েল তৈরি করেছে। আর ভারত এটি ম্যানুফ্যাকচার করেছে দৃষ্টি 10 নামে আদানি ডিফেন্স আর এয়ারোস্পেস ফর ইন্ডিয়া কাস্টমারদের জন্য। এটি আদানি ডিফেন্স আর এয়ারোস্পেস কোম্পানি দৃষ্টি 10 বলেই এটিকে ভারতে ম্যানুফ্যাকচার করেছেন। এবার এই যে এটা হচ্ছে হারমাস 900 দেখতে পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এই সব পিডিএফগুলি এবং এই প্রতিটি টপিকে আরও ডিটেলসে এগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এম রয় ক্লাসেসে আমি দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা এই পিডিএফটিকেও ডাউনলোড করতে পারবেন এবং এই প্রতিটা টপিকের আরও ডিটেলসভাবে নোট ওখানে আমি প্রোভাইড করে দিয়েছি, ওগুলো নিতে পারেন। এই টেলিগ্রাম লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে জয়েন করতে পারেন আপনারা চাইলে। এবার নেক্সট কোয়েশ্চেন, Where did Krishna Club launch India first accelerated program for farmer producer organization? কৃষক উৎপাদন সংস্থার জন্য কৃষিকল্প ভারতের প্রথম অক্সিলেটর প্রোগ্রাম কোথায় চালু করেছে? লখনৌ, পুনে, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর। এটার অ্যান্সার হবে ডি, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে প্রথম এই কৃষক ক্লাব লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট অ্যাক্সিলেটর প্রোগ্রাম চালু হয়েছে। কৃষকল্প ভারতের প্রথম অ্যাক্সিলেটর প্রোগ্রাম চালু হয়েছে ব্যাঙ্গালোরে, এটার অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ ইনিশিয়েটিভ অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিকগনাইজড বাই দ্য কমনওয়েলথ সেক্রেটারি অ্যাজ দি প্র্যাকটিস অফ স্মার্ট গভর্নমেন্ট? ভারতে কোন উদ্যোগকে কমনওয়েলথ সচিবালয় স্মার্ট সরকারের অনুষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছেন? সিপি গ্রামস, এনওটি, পিএম আয়ুষ্মান যোজনা, পিএম আবাস যোজনা। এটার অ্যান্সার হবে এ, সিপি গ্রামকে এটি দিয়েছে, স্মার্ট সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটি রিকগনাইজ করেছে কমনওয়েলথ সেক্রেটারিয়েট। এটা ফুল ফর্ম হচ্ছে কমনওয়েলথ সেক্রেটারি সেন্ট্রালাইজড পাবলিক গ্রেভিয়েন্স রিঅ্যাড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। মানে এটা এমন একটি সিস্টেম যেখানে বিভিন্ন জনগণদের সমস্যা জানা হয় এবং সেগুলি সমাধান করা হয়। সিপি গ্রামস অফ ইন্ডিয়া ওটিকে তাপমাত্রা দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু পাস দি ফার্স্ট ল টু ডিল উইথ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান? নারীর বিরুদ্ধে সহিংসতা মোকাবিলা প্রথম আইন কে পাস করেন? নারীর বিরুদ্ধে ভায়োলেন্স এগেনস্ট ওম্যানের বিরুদ্ধে ফার্স্ট ল কে পাস করে? কোয়াড, এশিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন। এটার অ্যান্সার হবে ডি, ইউরোপিয়ান ইউনিয়ন এই লটি পাস করে। ফার্স্ট ল উইথ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান। এটার দেখে নিই একটু, ইউরোপিয়ান ইউনিয়ন দেখে, ইউরো হ্যাজ মেড এ সিগনিফিকেন্ট স্ট্রাইক ইন ওম্যান রাইট বাই পাসিং ইটস ফার্স্ট ল এম টু কমব্যাট ভায়োলেন্স এগেনস্ট ওম্যান। ওম্যানদের বিরুদ্ধে যে ভায়োলেন্সগুলো হয় সেগুলির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য এই লটি বানিয়েছে। দিস ডাইরেক্টিভ অ্যাডপ্টেড অন 7 মে 2024 থেকে এটি শুরু হয়ে গেছে লাগু হওয়া। অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভেরিয়াস ফর্ম অফ জেন্ডার বেসড ভায়োলেন্স যেগুলি হয় সেগুলির বিরুদ্ধে অ্যাপ্রোচ করা, মানে সেগুলোকে প্রতিরোধ করার জন্য এটা বানানো হয়েছে মেনলি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, দি ফেমাস ফুট রুট ডিজিজ ইজ রিলেটেড টু হুইচ ভ্যারাইটি অফ রাইস? বিখ্যাত ফুট রুট রোগটি কোন জাতের ধানের সাথে সম্পর্কিত? নাবারা, জিরাসকালা, বাও প্যাডি, বাসমতি রাইস। এটি বাসমতি রাইসের সঙ্গে যুক্ত। পাঞ্জাবে যে বাসমতি রাইস এখন চাষ হচ্ছে সেখানে এটা অ্যান্সার বাসমতি। পাঞ্জাবে যে বাসমতি চাষ হচ্ছে সেখানে এই ফুট রট রোগটি দেখা দিয়েছে, ওই জন্য এটি নিউজে আছে। এই রোগটা একটু দেখে নি কি, এই যে রোগ এইখানে হয়ে যায়, এটি ছত্রাক ঘটিত রোগ, যার ফলে এই যে মূল এইগুলি ক্ষতিগ্রস্ত হয়, ওই জন্য ধান গাছগুলি মারা যায়, সেই জন্য এই রোগটি এখন নিউজে আছে, যেটি পাঞ্জাবে হচ্ছে। The next question, which is the first IT company in the world to receive ISO 42001:2023 সার্টিফিকেট ফর AI? বিশ্বের প্রথম আইটি কোম্পানি কোনটি এআই এর জন্য ISO 42001:2023 সার্টিফিকেট পেয়েছে? ইনফোসিস, HCL, TCS, IBM। এটার আনসার হবে এ, ইনফোসিস হচ্ছে প্রথম ভারতীয় কোম্পানি যেটি এআই রেকর্ডটি পেয়েছে। বিশ্বের প্রথম আইটি কোম্পানি, ভারতীয় না, বিশ্বের প্রথম আইটি কোম্পানি যিনি এই রেকর্ডটি পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল নার্স ডে 2024 ইজ সেলিব্রেটেড? কোন তারিখে আন্তর্জাতিক নার্স দিবস 2024 পালিত হয়? 8 মে, 9 মে, 11 মে, 12 মে। এটা অ্যান্সার হবে ডি, 12 মে ইন্টারন্যাশনাল নার্স ডে সেলিব্রেট করা হয়। কেন সেলিব্রেট করা একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল নার্স ডে এটা সেলিব্রেট করা হয় 12 মে 2024-এ। এটি কমেমোরেট দি বার্থ অফ
ফ্লোরেন্স নাইটেঙ্গেল যেনাকে ফাউন্ডার অফ মডার্ন নার্স বলা হয়, ওনার বার্থডের জন্য এই দিনটি সেলিব্রেট করা হয়। এটার থিম হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার, দি ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। আওয়ার নার্স আওয়ার ফিউচার, দি ইকোনমিক পাওয়ার অফ কেয়ার, এটার থিম হচ্ছে। কেন সেলিব্রেট করা হয়? ইনি হচ্ছে নাইটেঙ্গেল, কি নামটা জানো ছিল? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ইনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যার বার্থডের জন্য নার্স ডেটি পালন করা হয়। এবার এটা দেখে নিই, এই যে যা নার্সিং পেশা অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে নার্স স্বাস্থ্যসেবা মেরুদণ্ড হিসেবে কাজ করে থাকেন এবং তাদের অবদান সমাজ এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই দিনটি নার্সদের অবদান স্মরণ করা এবং তাদের পেশার প্রতি সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সম্প্রতি খবরে দেখা সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, আসাম, সিকিম, মণিপুর। এটার অ্যান্সার হবে বি, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি অবস্থিত। এই নিউজে দেখা যাচ্ছে কারণ এখানে ইললিগাল কনস্ট্রাকশন, যেমন স্কুল আরও বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, ওই জন্য এটি নিউজে রিপোর্টে এসছে এটি। এবং গ্রিন ট্রিবিউনাল এবং ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এটির একটা রিপোর্ট দিতে বলেছে কেন ইললিগাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা নিয়ে, ওই জন্য এটি নিউজে এসছে। তো এই যে হচ্ছে আসামে, এটা গুয়াহাটি, এখানে হচ্ছে সোনাই পুরাই এই যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা এটা অবস্থান করে এই জায়গাটায়। এটি একটু দেখে নিই এটা কী। এটা হচ্ছে সোনাইপুর ওয়াইল্ড লাইফ সিচুয়েটেড ইন সোনতিপুর ডিস্ট্রিক্ট ইন আসাম। এটি ডিক্লেয়ার হচ্ছে 1908 ডিক্লেয়ার করা হয়েছে। এখানে মোস্টলি এভারগ্রিন ফরেস্ট অ্যান্ড গ্রিনল্যান্ড থাকে। কী কী এই যে এই ডাকটা, এই যে এখানে পাওয়া যায় হচ্ছে এলিফ্যান্ট, ইন্ডিয়ান বাইসন, টাইগার, লেপার্ড, ওয়ান হর্ন রাইনো, এগুলি পাওয়া যায়। আর এটা হচ্ছে এনডেঞ্জার হোয়াইট ওয়াইন ডাকের জন্য এটি মেনলি ফেমাস। এই যে এই হোয়াইট ওয়াইন ডাক, এই ডাকটার জন্য এটা মেনলি ফেমাস এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি, এনডেঞ্জার ডাকটি। এছাড়াও আরও কিছু বার্ড পাওয়া যায়, উড পিকার, হিল ময়না, ইন্ডিয়ান রোল অ্যান্ড অর্ন আউল, এগুলি কিছু প্রাণী পাওয়া যায় এখানে। মেনলি হোয়াইট উইং ডাকটা এখানে পাওয়া যায়। এটা কোশ্চেনে আসতে পারে এনডেঞ্জার হোয়াইট উইং ডাক কোথায় পাওয়া যায়, কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পাওয়া যায়? মনে রাখতে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটি আসামে অবস্থিত। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা বেঙ্গলিতে আছে, পুরো পিডিএফগুলো আপনার টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন। এই যে নীরাজ চোপড়া ওন দি সিলভার মেডেল বাই থ্রোয়িং হাউ মেনি মিটার্স অফ জ্যাভলিং ইন দোহা ডায়মন্ড লিগ 2024? দোহা ডায়মন্ড লিগ 2024-এ কত মিটার জ্যাভলিন নিক্ষেপ করে নীরাজ চোপড়া সিলভার মেডেল জিতেছে? 87.66 মিটার, 86.46 মিটার, 84.92 মিটার, 88.36 মিটার। এটার অ্যান্সার হবে ডি, 88.36 মিটার। জ্যাভলিন থ্রো করে নীরাজ চোপড়া এটি সিলভার মেডেল পেয়েছেন দোহা ডায়মন্ড লিগে। এই দোহা ডায়মন্ড লিগ অনুষ্ঠিত হয়েছে, এটি নীরাজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ এখানে। এটি হচ্ছে কাতারে অনুষ্ঠিত হয়েছিল, দোহা সিটিতে। দোহা ডায়মন্ড লিগ ওয়াজ অর্গানাইজ অ্যাট দি কাতার স্পোর্ট ক্লাব ইন দোহা শহরে এটি অনুষ্ঠিত হয়েছিল। ইন মেন জ্যাভলিন থ্রো ইভেন্ট দি গোল্ড মেডেল ওন বাই দি চেকিয়ার জাকুব ভাদলে 88.38 মিটার থ্রো করে সোনার পদক জিতেছে এবং নীরাজ চোপড়া 88.36 মিটার থ্রো করে সেকেন্ড হয়েছে, সিলভার মেডেল জিতেছে। ফার্স্ট ব্রোঞ্জকে পেয়েছে চেকিয়ার জাকব ভাদলেজ, ইনি ফার্স্ট হয়েছেন। এটা অনুষ্ঠিত হয়েছিল, অর্গানাইজ করেছে কাতার স্পোর্ট ক্লাব দোহা সিটি, দোহা ডায়মন্ড লিগ 2024। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি ওয়েস্টরাল বজরং পুনিয়া ওয়াজ সাসপেন্ডেড বাই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ইন হুইচ আই বজরং পুনিয়া অ্যাওয়ার্ডেড দি মনোজ ধ্যানচক্র খেলরত্ন অ্যাওয়ার্ড? সম্প্রতি কুস্তিগি বজরং পুনিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সাসপেন্ড করেছে, কেন সাসপেন্ড করেছে সেটা দেখে দেবো। বজরং পুনিয়া কত সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভূষিত হয়েছে? 17, 18, 19, 20। এটার অ্যান্সার হবে সি, 2019 সালে ইনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবারকে সাসপেন্ড কেন করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, এটা দেখে নিই। ইনি হচ্ছেন বজরং পুনিয়া। সাসপেন্ড কেন করেছে দেখে নিই। ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা একটি অস্থায়ী স্থগিতাদেশের কারণে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা বজরং পুনিয়াকে বরখাস্ত করা হয়েছে। এবার
নাডা নিয়ে আমি কিছুদিন আগে বলেছিলাম, আপনারা পিডিএফ থেকে পেয়ে যাবেন, ওখানে পিডিএফ থেকে এটি পেয়ে যাবেন। নাডা হিসেবে আমি প্রথমে আগে বলে দিয়েছি। কেন বরখাস্ত করা দেখি, সাসপেন্ডিং অলিম্পিকে বাছাই পর্বের জন্য বাছাই ট্রায়ালের সময় প্রস্তাবে নমুনা দিয়ে অস্বীকার করায়। মানে নাডা প্রতি বছর একটি টেস্ট করে নেয় অলিম্পিকের আগে, বিভিন্ন ক্ষেত্রে টেস্ট করে যে অ্যাথলিটগুলি আছে ড্রাগস বা এমন কোনো মেডিসিন ইউজ করছে এটি এই অ্যাথলিটের ক্ষেত্রে ওটি ব্যান করা আছে, সেগুলো টেস্ট করার জন্য এই প্রস্রাবটি চেয়েছিলেন, ইউরিন টেস্ট চেয়েছিলেন, ইউরিন স্যাম্পেল চেয়েছিলেন, কিন্তু উনি বারবার মানা করেছেন। উনি বারবার এই ইউরিনটি দিতে মানা করেছেন। ইনি বজরং পুনাই বারবার ইউরিন দিতে মানা করেছেন। লাস্ট চিঠি পাঠিয়েছিলেন 18 এপ্রিল নাডা। তারপরে যখন তিনি ব্যর্থ না দেয়নি ইউরিন স্যাম্পেল, তখন নাডা 23 এপ্রিল বজরংকে এটা সাসপেন্ড করে দেয়, যার ফলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা এনাকে সাসপেন্ড করে দেওয়া হয় এই 23 ডিসেম্বর অবধি, 31 ডিসেম্বর 2024 অবধি। এর মানে হচ্ছেন বজরং পুনাই প্যারিস 2024 অলিম্পিকটা খেলতে পারবেন না, ওনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে। আজকের জন্য এইটুকুই, আমাদের আবার কালকে দেখা হচ্ছে। সমস্ত পিডিএফ এবং আরও নোটস আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আপনারা সেটিকে করতে পারেন।